আসসালামু আলাইকুম ভাইয়া, অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রি ঠিক কিভাবে পড়বো? খুব কমন একটা প্রশ্ন, কয়েকদিন যাবত খুবই ইনবক্সে পাচ্ছি এবং এই প্রশ্নটা আমি অনেকবার উত্তর দিছি, বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করছি। তারপরও যেহেতু অনেক ইনবক্সে আসছে, তার মানে এই মোমেন্টে তোমাদের সবার মাথায় এই সেম প্রশ্ন ঘোরাঘুরি করতেছে। তো সেই হিসাবে এই প্রশ্নগুলা একটু সুন্দর করে ডিটেলসে আবার ব্যাখ্যা করে দিই, যাতে তুমি বুঝতে পারো এবং তোমার এই জার্নিতে এই সেম ভুল বারবার না হয়। দেখো, অ্যাডমিশন কেমিস্ট্রি যখন তুমি পড়বা, তখন অ্যাডমিশন কেমিস্ট্রির জন্য কয়েকটা ভাগ আছে। যেমন ধরো ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, এইটার আলাদা পার্ট, মেডিকেল কেমিস্ট্রি এইটা আলাদা পার্ট, আর ভার্সিটি কেমিস্ট্রি এইটা আলাদা পার্ট। তিনটা আলাদা আলাদা পার্ট আছে। সো তোমাকে আমি এই ভিডিওতে বেসিক্যালি ভার্সিটি কেমিস্ট্রি এইটা নিয়েই ফোকাস করব। তোমাকে একদম ভার্সিটি কেমিস্ট্রি এইটার A to Z ব্যাখ্যা করে দিব যে ভার্সিটি কেমিস্ট্রি এইটা তুমি ঠিক কিভাবে পড়বা, ভার্সিটি কেমিস্ট্রি কিভাবে পড়লে তোমার জন্য বেস্ট হবে। সো ভার্সিটি কেমিস্ট্রি নিয়ে ব্যাখ্যা করব একদম A to Z। ভার্সিটি কেমিস্ট্রি এইটার কোশ্চেন টাইপ বা অ্যানালাইসিস তুমি যদি করলে অনেক জিনিসপত্র তুমি বুঝতে পারবা। ভার্সিটি কেমিস্ট্রিতে মোটামুটি 60% কোশ্চেন একদম এইচএসসির বেসিক থেকে থাকে, এইচএসসির বোর্ড কোশ্চেন বা বোর্ড স্ট্যান্ডার্ড থাকে। মোটামুটি এখান থেকে 20% মতো কোশ্চেন থাকে এগুলা হার্ড, 20% মতো কোশ্চেন থাকে এগুলো হার্ড, আর 20% মতো কোশ্চেন থাকে যেগুলো তুমি পারবা না, সুপার লেভেলের হার্ড পারবা না, করতে কষ্ট হয়। সো আমাদের চান্স পাওয়ার জন্য মেইনলি লাগে হচ্ছে এই 60% অ্যান্ড দেন এই 20%। তুমি এই 60 আর 80%-এ যদি ফোকাস করো, যেগুলো এইচএসসি বোর্ড কোশ্চেন এবং হচ্ছে হার্ড, এই দুইটাই ফোকাস করো এবং এর ভিতর থেকে তুমি মোটামুটি 70% মতো কোশ্চেন আনতে পারো, একদম অ্যাকুরেসি করে আসতে পারো, তাহলে তুমি ইজিলি চান্স পাবা এবং কেমিস্ট্রিতে তোমার ভালো মার্ক আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই 70%-এ যাইতে গেলে আমাদের ভাইয়া কি কি পড়া লাগবে, কিভাবে পড়বো? দেখো, আমরা যারা তোমাকে হচ্ছে যে অ্যাডমিশনের কেমিস্ট্রি পড়াই, আমি যেমন তোমাদের পড়াই তখন আমি কি করি, আমি সব সময় চেষ্টা করি তোমাকে অ্যানালাইসিস করে পড়াইতে। অ্যানালাইসিস করে পড়ানো মানে কি, তোমার এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিশনের যে হার্ড কোশ্চেন যেগুলো আসে, যেগুলো পারার মতো, যেগুলো ব্রেনস্টর্ম করলে তুমি পারবা, এই দুইটা অ্যানালাইসিস করে আমরা টোটাল ক্লাস লেকচার সাজাই। ক্লাস লেকচার টোটাল সাজানো হয় এই দুইটা অ্যানালাইসিস করে, পরিপূর্ণভাবে এই দুইটা অ্যানালাইসিসের উপর। হার্ড, একদম সুপার লেভেলের হার্ড যেগুলো আছে ওগুলোও যে দেখানো হয় না তা না, ওগুলো দেখানো হয় ক্লাসের শেষে, দেখানো হয় অ্যাডভান্স প্রবলেম সলভিংয়ে দেখানো হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার জন্য মেইনলি তোমার ক্লাস নোট গুছিয়ে দেওয়া হয় এই দুইটা পার্টের উপর ডিপেন্ড করে। সো এই দুইটা পার্টের উপর ডিপেন্ড করে যখন আমরা ক্লাস লেকচার সাজাচ্ছি, তো প্রথমেই তুমি কি করবা, যেই ভাইয়ের কাছেই পড়ো না কেন, তুমি আমার কাছে পড়ো আর অন্য যেই কোনো ভাইয়া বা যে কোনো কোচিংয়ের কাছে পড়ো না কেন, তুমি ওই ক্লাস লেকচারটা ভালো করে পড়বা, ক্লাস লেকচারটা ভালো করে শিখবা, ভালো করে পড়বা। ক্লাস লেকচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো তোমার প্রথম কাজ ক্লাস লেকচারটা ভালো করে গোছানো। আচ্ছা, এবার ধরো তোমার ক্লাস লেকচার গুছায় গেছে, কোনো সমস্যা নেই, ক্লাস লেকচার গুছায় গেছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি ক্লাস লেকচার ভালো করে গুছাচ্ছ। এরপরে তুমি করবা কি, কিউবি সলভ করবা। কিউবি সলভ মানে কি, ডেডিকেটেড চ্যাপ্টার ওয়াইজ ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ, যেই আছে না ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে ওটা সলভ করবো ওই চ্যাপ্টার থেকে। এইটা সলভ করতে যে তুমি দেখবা ভাইয়া যা কিছু পড়াইছে এইগুলার 70-90% তুমি অলরেডি পারো, এইগুলা থেকেই তোমার কোশ্চেন ব্যাংকে রিপিট আসছে। 70-90% পারো, তোমার মাথা যদি ভালো করে কাজ করে, সুন্দর মতো কাজ করে, তাহলে তো খুবই ভালো। এই জায়গা থেকে তুমি অনেক কিছু রিপিট পেয়ে যাচ্ছ, অনেক কিছু এই জায়গা থেকে তুমি সুন্দর মতো বুঝতে পারছো। এখন ধরো যে তুমি এই ক্লাস লেকচার এবং কিউবি এই দুইটা মিলানোর পরে তুমি খেয়াল করে দেখলা যে এখনো কিউবির ভিতরে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো ভাইয়া ক্লাসে করায় না, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। এটা তোমার গার্ড ফিলিংস, তুমি পড়তে পড়তে ফিল করবা, সব স্টুডেন্ট ফিল করে, আমিও ফিল করছি, তুমি ফিল করবা যে না, এইটা ক্লাসে পড়ানো হয় না বা এটা সামহাও আমি মিস আউট করে গেছি, বাট কোশ্চেন ব্যাংকে আছে, এটা আমার জানা লাগবে। এইটা তুমি যেটা করবা, এই কোশ্চেন ব্যাংক থেকে এই অংশটা আবার তুমি ক্লাসের এই লেকচারের ভিতরে অ্যাড করে নিবা। তো ক্লাসের লেকচারের ভিতরে এটা যখন তুমি অ্যাড করে নিবা, তখন তোমার এই দুইটা অংশ মিলে একটা সুন্দর নোট তৈরি হয়ে যাবে। এরপরে তৃতীয় সোর্স হিসেবে, যেহেতু আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, আমাদের হাজারি স্যারের মেইন বই যেটা আছে, হাজারি স্যারের মূল বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের মূল বই, এই জায়গায় যে এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে না, চ্যাপ্টার শেষে অনুশীলনী, সোজা কথা, চ্যাপ্টার শেষে অনুশীলনী কোশ্চেন, মানে প্রতি চ্যাপ্টার শেষে অনুশীলনীতে যে এমসিকিউ গুলা থাকে, এই এমসিকিউ গুলা তোমার বুঝে মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে বহুত কোশ্চেন তুমি রিপিট পাবা, বহুত কোশ্চেন। অ্যাডমিশন টেস্টে যে তুমি যত কোশ্চেন পাবা তার 40% কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রি কোশ্চেন 40% আসে অনুশীলনী থেকে।
তুমি সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যেটা ফিল করবা, তোমার যদি এটা কমপ্লিট থাকে আর অন্য কিচ্ছু করা লাগবে না, এটা কমপ্লিট করে রাখতে হবে। এছাড়া হাজারি স্যার শেষ হওয়ার পর যদি তুমি কবির স্যারেরটা করতে পারো, কবির স্যারেরটা করতে পারো, তাহলে আরো বেটার তুমি তোমার অবস্থানকে আরো শক্তপোক্ত করে ফেললা যদি তুমি কবির স্যারেরটাও সাথে সাথে করে ফেলতে পারো। এই কয়েকটা সোর্স তুমি মেইনটেইন করো, এই কয়েকটা সোর্স মেইনটেইন করলে তোমার চান্স হওয়ার মতো যে কেমিস্ট্রি মার্ক, এটা ইজিলি উঠে যাবে। কেমিস্ট্রি পড়তে গেলে এর বাইরে কিছু লাগবে না। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া মূল বই পড়বো কিনা, মূল বইয়ের ভিতরে লাইন বাই লাইন রিডিং পড়বো কিনা। তো দেখো, মূল বইয়ের ভিতরে দাগানো মূল বই বা মূল বইয়ের ভিতরে লাইন বাই লাইন রিডিং পড়বা কিনা, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার কন্ডিশনের উপর। তোমার যদি একাডেমিকে মূল বই একদমই না পড়া থাকে, এখন মূল বই শুরু করলে তুমি বিরাট বিপদে পড়বা, তোমার মাথা আওলায় যাবে এবং তুমি কোনো কিছু গুছাইতে পারবে না। সো যাদের পড়া নাই তারা মূল বই এখন শুরু করো না। যাদের মূল বই খুব সুন্দর মতো পড়া আছে, লাইন বাই লাইন দেখা আছে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পারো, তোমার কাছে এগুলো সলভ করা কোনো কঠিনই মনে হবে না, কারণ মূল বই হচ্ছে মেইন সোর্স। মূল বইতে সব থাকে। মূল বই সবাই বুঝতে পারে না, মূল বই সবাই বাছাইও করতে পারে না যে কোনটা লাগবে কোনটা লাগবে না। সো তোমার যদি মূল বই না পড়া থাকে তাহলে হাত দেওয়া দরকার নেই। আর যদি মূল বই ভালো করে পড়া থাকে, তোমার অলরেডি ফটোগ্রাফিক মেমোরি তৈরি হয়ে যায় মূল বইয়ের উপর, দেন তুমি মূল বইটা রিভিশন দিবা পরীক্ষার আগে, একবার বা দুইবার হলেও রিভিশন দিবা। সো তখন তোমার লিস্টে মূল বই অ্যাড হবে। এই মূল বই তুমি যদি লিস্টে অ্যাড করতে পারো, তাহলে 25-এর ভিতর তুমি 24-25 পর্যন্ত তুলতে পারবা, 23 থেকে 24 পর্যন্ত তুলতে পারবা। কারণ সুপার লেভেলের হার্ড কোশ্চেনও আউট অফ দ্য বক্স আসে না। সুপার লেভেলের হার্ড কোশ্চেনের 20% এটা ওই মূল বই থেকেই আসে, মূল বইয়ের ভিতরের কনসেপ্টগুলো থেকেই আসে। সো তোমার যদি পড়া থাকে তাহলে ওই জায়গাগুলো থেকেই তুমি কভার করে ফেলতে পারবা, ওই জায়গাগুলো থেকেই তুমি একদম 25-এ 23, 24, 20, 22 এই পর্যন্ত তুলতে পারবা, কোনো সমস্যা হবে না। সো তোমার এই কয়েকটা সোর্স মেইনটেইন করে পড়তে হবে। এবার আসি অ্যাডমিশন কেমিস্ট্রি, যখন এগুলো তুমি পড়তেছো, এই সোর্সগুলো যখন তুমি সুন্দর মতো পড়তেছো, এবার আসে তোমার পরবর্তী পয়েন্ট প্র্যাকটিস। কেমিস্ট্রিতে প্র্যাকটিস কিভাবে করবা, ভাই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন বলছি? কারণ কেমিস্ট্রি ভাইয়া মনে থাকে না, তারপরে কেমিস্ট্রিতে ম্যাথ থাকে, আবার ইনফরমেশন থাকে, আবার রিয়াকশন থাকে। এই সব কিছুর ভিতরে এই দুইটা অংশ তো মাস্ট মুখস্থ করতে হয়, ইনফরমেশন এবং রিয়াকশন। সো বহুত ঝামেলা। এইগুলোর জন্য আবার সংকেত লাগে। রিয়াকশনের ভিতরে ওই রিয়াকশন যদি আমার আবার তোমার সুন্দর মতো মুখস্থ না হয়, তাহলে আমি ম্যাথ ঠিক করে করতে পারি না। তো বহুত প্রবলেম, অল মিলায় বহুত প্রবলেম। তো এই জন্য কি করবা, কেমিস্ট্রিতে সব সময় ভাইয়া লিখে পড়বা। যদি একটা এমসিকিউ সলভ করো, সেটাও লিখে সলভ করবা। যদি একটা রিয়াকশন পড়ো, লিখে রাফ করে রিয়াকশনটা পড়বা। প্রত্যেকটা জিনিস তুমি যত বেশি লিখবা, তত বেশি তোমার মেমোরির সাথে অ্যাডাপ্ট হবে, মেমোরির সাথে অ্যাডাপ্ট বা অ্যাড করতে পারলে তখনই তুমি ভালো করতে পারবা। সো কেমিস্ট্রি ট্রাই করবা একটু বেশি সময় নিয়ে লিখে পড়তে। আমার মতে মার্ক তোলা সবচেয়ে ইজি হচ্ছে কেমিস্ট্রিতে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলোর ভিতরে মার্ক তোলা সবচেয়ে বেশি কেমিস্ট্রিতে ইজি, এবং প্রিডিক্ট করে বলে দেওয়া যায় যে কোন জায়গা থেকে প্রশ্ন হবে। যেমন ধরো, আমি গতবার মিল্টনস টপ 100 বলে একটা কোর্স নামিয়েছিলাম, টপ 100। এই কোর্সে আমি 35টা কেমিস্ট্রি বাছাই করা টপিক পড়িয়েছিলাম, 35টা ফিজিক্স এবং তোমার 30টা মতো ম্যাথ টপিক পড়িয়েছিলাম। টপিক কয়েকটা বেড়েছিল, সর্বশেষ 109টা মতো টপিক পড়িয়েছিলাম, বাট তোমার কেমিস্ট্রি 35টা পড়ানো হয়েছিল। কেমিস্ট্রি 35টা টপিকের একটা দেখবা 12 ঘন্টার ওয়ান শট আছে আমার চ্যানেলে, কেমিস্ট্রি 35টা টপিকের। আমি এটা জিএসটি পরীক্ষার আগে পেইড কোর্স ফ্রি করে দিয়েছিলাম। 1,30,000 স্টুডেন্ট জিএসটি পরীক্ষার আগে দেখেছিল, এবং এটার কমেন্ট সেকশন দেখলে তুমি বুঝবা, রিয়েলি বুঝবা 24 ব্যাচের জন্য যে এইটা কি পরিমাণ হেল্প করছে। এবং এইটার ফিডব্যাক আমি এমন পাইছি, 25-এর ভিতর এই ক্লাসগুলো থেকে মাত্র 35টা টপিকের 12 ঘন্টা রিভিশন ক্লাস থেকে তারা 16 থেকে 20 পর্যন্ত মার্ক কমন পাইছে। চান্স পাওয়ার জন্য ভাই মোর দ্যান এনাফ মার্ক। 16 থেকে 20 পর্যন্ত মার্ক যদি তুমি মাত্র 35টা টপিক পড়ে 12 ঘন্টা ক্লাস করে কভার করতে পারো, তাহলে তোমার চান্স পাওয়ার জন্য সবচেয়ে ইফেক্টিভ না? তো আমি এটা কিভাবে পারছি, আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি এই 35টা টপিক হচ্ছে মেইন গোড়ার টপিক, যেইগুলা জানলে এইগুলা থেকেই বারবার ঘুরে প্রশ্ন দেয়, এইগুলা থেকে প্রশ্নগুলা তারা পিক করে, এই টপিকগুলা বাদ দিয়ে কোশ্চেন করে না। 35টার ভিতরে 15-16টা টপিক রিপিট আসে বারবার, 15-16টা টপিক। সো তুমি যদি কোনো কোর্সে না থাকো, বা তুমি যদি একা পড়তে চাও, বা যেখানেই থাকো, তুমি এই 35টা টপিকের ক্লাস দেখো,
তুমি বুঝতে পারবা কেমিস্ট্রি কোন কোন জায়গা থেকে পিক করতে হয়। আর আমি এবার ট্রাই করতেছি যে এইটা হচ্ছে 15 থেকে 20-এর জায়গায় যদি আরো বাড়ানো যায়, 22-23 করা যায়, এই জন্য আমি এবার ওই 35টা টপিকের সাথে আরো 15টা ইয়া করে মিল্টনস টপ 50 কেমিস্ট্রি টপ 50 লঞ্চ করছি, বুঝছো? কেমিস্ট্রি টপ 50 অ্যাডমিশনের জন্য। এইটা আমি একদম কম প্রাইসে রাখছি, বিকজ আমি সবাইকে পড়াইতে চাই, বুঝছো? মাত্র 300 টাকায়। ধরো যাদের টাকার সমস্যা তারা কি করবে, মিল্টনস টপ 50-তে জয়েন করবে মাত্র 300 টাকায়। এতে কি হবে, ও 50টা টপিক একদম সুন্দর মতো গোছানো রিভিশন ম্যাটেরিয়ালে পড়ে একদম A to Z কভার করে ফেলবে। ধরো আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের প্রাইস এবার 2499 টাকা, অনেক বেশি, সবাই অ্যাফোর্ড করতে পারবে না, ওটা সবার জন্য নাও। যার স্পেসিফিক সলভ করতে প্রবলেম সে করবে, সলভ করতে যার প্রবলেম সে করবে, ওই ধরনের স্টুডেন্টের জন্য প্রবলেম। এবার ধরো আমার কেমিস্ট্রি ব্যাচ, সেটার প্রাইস কত, 1399 টাকা, ডিসকাউন্ট 32% করে দিয়ে ওটা হচ্ছে যে 1054 টাকা করা হয়েছে। এইটা তারাই করবে যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম নাই, আবার যারা আমার কাছে পড়তে চায়, এটার ভিতরেও যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, অনেককে হালকা পাতলা ডিসকাউন্ট করে ভর্তি করানো হয়েছে, কিছু মানুষ ভর্তি হয়েছে, অল্প কয়েকজন, 4-5 জন। কিন্তু যারা ধরো টাকা পয়সার প্রবলেম, কিংবা যারা চায় যে আমার থেকে একদম কোর অংশগুলা পড়তে, বা হচ্ছে ও অন্য জায়গায় ভর্তি হয়েছে, ও চাচ্ছে একটা রিভিশন টাইম ম্যাটেরিয়াল তৈরি হতে, যেটা মাত্র 12-13 ঘন্টা হবে, মাত্র 12-13 ঘন্টা আগে, পরীক্ষার আগের 2 দিন আমি টানা ওই ক্লাসগুলো দেখবো, পুরা টপিকগুলো আমার রিভিশন হয়ে যাবে, পরীক্ষার হলে আমি গরম গরম যে পরীক্ষা দিব, তাদের জন্য টপ 50 মাত্র 300 টাকায় তুমি এটা ভর্তি হতে পারবে। আমি এটা অনেক আগে থেকে প্ল্যান করছি, তো অলরেডি আমার এই 50টা টপিকের ভিতর 26টা ভিডিও তৈরি করা হয়ে গেছে, এবং আমি ওয়েবসাইটে অ্যাডও করে ফেলছি 10টা-11টা। এই ভিডিওটা যখন আমি করছি, রেকর্ড করতেছি 10টা-11টা। সো এইটাই জয়েন করলে তুমি গোছানো নোট পাবা, 50টা নোট পাবা, পরীক্ষার আগের ঠিক 3-4 ঘন্টায় 50টা নোট তুমি এভাবে দেখে যেতে পারবা প্রত্যেকটা কি কি ছিল। আর পাশাপাশি গোছানো নোটের পাশাপাশি এই 50টা ভিডিও তুমি আগের 2 দিন 15 ঘন্টার মতো যদি ক্লাস হয়, আগে 2 দিন টানা তুমি দেখে যাইতে পারবা, টানা 2 দিন দেখে পুরা কেমিস্ট্রি একবার রিভিশন দিয়ে ফেলতে পারবা খুব ইজি ওয়েতে। এবং এইটা আমি ট্রাই করব যে 20-22 পর্যন্ত মার্ক যাতে তুলতে পারো, এতটা কমন নিয়ে এনে দেওয়ার। তোমরা ট্রেইনড হও, ভালো করে পড়াশোনা করো, ঠিকঠাক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরে গেছো যে কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে, এটা সম্পর্কে তোমাদের ধারণা চলে আসার কথা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমি পর্যাপ্ত রিস্ক পাই, সবাই দেখে, তাহলে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি এগুলো অ্যানালাইসিস করে ভিডিও দিব, এগুলাতে কিভাবে কি করবা এগুলো সম্পর্কে একটা প্রপার ধারণা বা গাইডেন্স দিব। তো আশা করছি তোমরা এই ভিডিওটা উপকৃত হইছো। কমেন্টে তোমার মতামত জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।